আরেকটা রওয়ায়াত শুনেন, এটা এসেছে মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ। মিশকাত শরীফ যেটাকে আমরা বলি মিশকাত শরীফ, ওই মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে মিরকাতুল মাফাতিহ। যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন হানাফি মাযহাবের একজন বড় ইমাম হযরত আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। উনি মিরকাতুল মাফাতিহের মধ্যে একটা হাদিস এনে বয়ান দিচ্ছেন। হাদিসটা হচ্ছে কি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুব্বু আসহাবি, নবী বলেন তোমরা কেউ আমার সাহাবীকে গালি দিবে না। ফাইন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আদিহিম ওয়ালা নাসিবাহু। নবী বলেন তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় কেউ যদি দান করে, কিন্তু আমার সাহাবী মনে করেন 1 কেজি সমপরিমাণ কোন জিনিস আল্লাহর রাস্তায় দান করলে তোমরা উহুদ পাহাড় প্রমাণ সমপরিমাণ দান করে ওই সাহাবীর সমান হতে পারবে না। সুবহানাল্লাহ, সাহাবীর সমান হওয়া যাবে না। এরপর উনি কি বলছেন, ওয়াকাদ সারহা বা'দু উলামাইনা, তিনি বলছেন এই হাদিসে পাক থেকে কিছু কিছু নোকতা উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, স্পষ্ট করেছেন। ওনারা কি বলেছেন যে ইউক্তালু মান সাব্বাশ শাইখাইন, উনি বলছেন যে সিদ্দিক আকবর ফারুক আজমের শানে বিয়াদবি করবে, যে সিদ্দিক আকবর ফারুক আজমকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর আর ফারুক আজমের শানে যদি কেউ গোস্তাখি করে বেয়াদবি করে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। শুধু তাই নয়, উনি আরো